রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষায়ও চাহিদামতো তেল না পাওয়ার অভিযোগ গ্রাহকদের। বেশি দামে জ্বালানি কিনতে গিয়ে তহবিল ক্ষয় হচ্ছে, তেলের দাম বাড়ানোর বিষয়ে ভাবছে সরকার, বলেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। আন্তর্জাতিক বাজারের প্রভাব থাকা সত্ত্বেও সরকার জনগণের স্বার্থে জ্বালানির দাম স্থিতিশীল রাখার চেষ্টা করছে, জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। জ্বালানি সংকট আরও তীব্র হওয়ার আগেই সরকারকে বাস্তব ভিত্তিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরা। হামে ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রামে 3 শিশুর মৃত্যু। সিলেট সহ কয়েক জায়গায় শঙ্কাজনক পরিস্থিতি, সঠিক চিকিৎসায় সুস্থও হচ্ছে অনেকে। সরকার ব্যর্থ, জনরায়কে অস্বীকার করা ফ্যাসিবাদের নামান্তর, বলেছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। জামায়াত আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ বিরোধী, অভিযোগ বিএনপি নেতাদের, বললেন বিদ্যমান সংবিধান বিরোধী দলের পরাজয়ের দলিল। সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, নেওয়া হয়েছে সিসিইউ থেকে কেবিনে। বাংলাদেশ একটি বৈশ্বিক সংকটের মধ্যে আছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। রাজধানীর কাঁচা বাজারে বেড়েছে মাছ, মাংস সহ সব ধরনের সবজির দাম, ফের ঊর্ধ্বমুখী চালের দর। শাহজালাল বিমানবন্দরের 3rd টার্মিনাল চালু নিয়ে আবারও পুরনো প্রতিশ্রুতি দিয়েছেন বিমান পরিবহন মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা। জ্বালানি সাশ্রয়ের জন্য সন্ধ্যা 6টার মধ্যে শপিং মল ও বিপণী বিতান বন্ধে সরকারের নির্দেশনা থাকলেও মানছে না অনেকেই, রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ইরানে মার্কিন ইসরায়েল জোটের আগ্রাসনের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ঐক্যজোট। মধ্যপ্রাচ্য যুদ্ধে বাহরাইনে নিহত বাংলাদেশি এসএম তারিক আলীর মরদেহ দেশে পৌঁছেছে। বিমানবন্দরে মৃতদেহ গ্রহণ করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার তীব্রতা আরও বেড়েছে। বৃহত্তম সেতু, কারাজ ও ইস্পাত কারখানায় বিমান হামলায় হতাহত 100 ছাড়িয়েছে। ইরান যুদ্ধের প্রভাবে টালমাটাল মার্কিন সরকার, অ্যাটর্নি জেনারেল ও সেনাপ্রধানকে বরখাস্ত। সদ্য সাবেক সেনাপ্রধান জেনারেল মিন আং হলাইন মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট, কৌশলী পদক্ষেপে সর্বময় ক্ষমতা তার হাতেই। দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে সরকার নিরলস কাজ করে যাচ্ছে, বলেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। শিরোপা ধরে রাখার মিশনে সাফ অনূর্ধ্ব 20 ফুটবল চ্যাম্পিয়নশিপে ফাইনালে মুখোমুখি বাংলাদেশ, ভারত। মাল্টিপ্লেক্স ছাপিয়ে আজ থেকে দেশের 30টি সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে রাক্ষস।